হ্যালো এভরিওয়ান, আজকে একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, যেটা আমি ইনস্টাগ্রামে দেখছিলাম। চলো তাইলে শুরু করি। এখানে আমি চিকেন নিছি হাড় ছাড়া। চিকেনগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিছি, যেহেতু আমি এটা ব্লেন্ড করব, একটা কিমা রেডি করব। এই তো, এভাবেই কিমাটা রেডি করব। এরপরে এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা পরিমাণ মতো দিয়ে নিবা, তোমাদের যেরকম খুশি ওরকম। এরপর কিছু ধনিয়া পাতা দিব, কিছু কাঁচামরিচ দিব, এরপর গোলমরিচ গুঁড়া দিব, এরপর অরিগ্যানো দিব। অরিগ্যানোটা কিন্তু মাস্ট দেওয়ার চেষ্টা করবা, অরিগ্যানোটা দিলেই ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিব আর হালকা জিরা গুঁড়া দিয়ে নিব। এখানে আমি একটু সয়া সস, আদা বাটা, রসুন বাটা ইউজ করছিলাম। এরপর সবগুলো একসাথে ভালো মতো মিক্সড করে মেখে নিব। এরপর এখানে মেইন জিনিসটা হচ্ছে চিজ। চিজগুলো আমি এভাবে স্লাইস করে কেটে নিছি। আমার কাছে চিজ অনেক কম ছিল, এই জন্য আমি এই চিজটা দিয়েই কাজটা সেরে নিব। এইখানে কিন্তু তোমরা তেল দিতে ভুলবা না, তেলটা কিন্তু অবশ্যই দিবা। তেলটা দেওয়ার পর ভালো মতো মেখে এরপর একটা সুন্দর একটা কাবাব শেপ করে নিবা। আচ্ছা, এরপর এখানে আমি কাবাবের শেপ রেডি করব। হাতে কিন্তু একটু তেলটাও ব্রাশ করে নিবা। এরপর এখানে চিজের স্লাইসগুলো দিয়ে নিব, দিয়ে সুন্দর করে কাবাবের শেপ করে নিব। তোমরা চাইলে যে কোনো ধরনের কাবাবের শেপ করে নিতে পারো, আমি জাস্ট এটাকে এইভাবে করে নিব, কারণ আমার রিলসে দেখে মনে হয়েছে যে এইভাবে করলেই সুন্দর হবে কাবাবের শেপটা। তো এই জন্য আমি এই শেপটাই প্রেফার করছি। এরপর আমি অন্য আরেকটা রেডি করে দেখাবো। এই যে দেখো, আমি এখানে কিন্তু কম করে চিকেন নিছি। এরপর চিজের স্লাইসগুলো অল্প করে দিছি। আমার কাছে যেহেতু অল্প করেই ছিল চিজ, এই জন্য আমি অল্প অল্প করে চিজ দিব। তোমাদের বেশি থাকলে তোমরা বেশি করে চিজ দিতে পারবা। আচ্ছা দেখো, এই যে আমার কাবাবগুলা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে তেলে ভেজে দেখাবো যে এটা দেখতে কেমন হবে। আচ্ছা, কাবাবগুলা কিন্তু তোমরা একটু হালকা আঁচে ভাজবা, না হয় কিন্তু পুড়ে যেতে পারে। এই যে দেখো, তোমরা চাইলে কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারো। বাটার দিয়ে কাবাবগুলা ফ্রাই করলে অন্যরকম একটা ফ্লেভার আসে। আমি একটু তাড়াহুড়াতে ছিলাম, এই জন্য আমি তেল দিয়ে ফ্রাই করে ফেলতেছিলাম। এই যে দেখো, কাবাবের কালারটা কিন্তু এরকম আসতে হবে। দেখো কি সুন্দর আসতেছে কালারটা। আমি তো পুরো অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দর করে কাবাব ফ্রাই করতেছি। দেখো, এত সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমার এই কাবাব রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা। আর এটা তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা। বাসায় কোনো মেহমান আসলে এটা যদি ফ্রাই করে দাও, তাইলে মেহমান তো খেয়ে অনেক খুশি হয়ে যাবে। আর বাসায় বাচ্চারাও কিন্তু এই কাবাব ফ্রাইটা অনেক বেশি পছন্দ করবে। তোমরা এটা বাসায় অবশ্যই ট্রাই করবা। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।